হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসি আমরা নতুন রেসিপির সাথে। তো আজকে বানাবো চাউমিন। তো দেখো চাউমিনের জন্য কি কি নিয়েছি। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর গাজর, আর সাথে নিয়েছি দুটো ডিম, আর এখানে রয়েছে এক প্যাকেট চাউমিন। তো চলো, ভাবলাম চাউমিন রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় নাকি, তাই আমি আজ চাউমিন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চাউমিনটা বানিয়ে ফেলি। প্রথমে এই চাউমিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই। এখানে গ্যাসের উপরে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন জলটা গরম হতে থাক, তারপরে এর মধ্যে নুন দিয়ে দেবো অল্প, আর তারপরে চাউমিনটা সেদ্ধ করে নেবো। জলটা হালকা হালকা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন। এদিকে জল গরম হতে থাক, ততক্ষণ আমি দুটো ডিম বাটিতে ফাটিয়ে নিই। ডিমটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দিই। আর ওদিকে জল গরম হয়ে গেছে, জলের মধ্যে চাউমিনগুলো দিয়ে দিই। এখন এই চাউমিনটা, এই কাঁচা চাউমিনটাকে 90% মতন সেদ্ধ করে নিতে হবে, কারণ বেশি সেদ্ধ করলে আবার কড়াইতে যখন ভাজা হবে তখন একটার সাথে একটা গায়ে লেগে যাবে, তখন চাউমিনটা খেতেও ভালো লাগবে না, দেখতে তো মোটেই ভালো লাগবে না। সেজন্য অল্প সেদ্ধ করে নিতে হবে চাউমিনটা। তো এই দেখো ফ্রেন্ডস, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন চলো চাউমিনটা রান্না করা। তো এখন কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখন এই যে এই ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, এই ডিমটা ভেজে নেবো, মানে ডিমটা ভেজে গুঁড়ো গুঁড়ো করে নেবো, যাতে চাউমিনের উপর দিয়ে ছড়িয়ে দিতে পারে। এখন এর মধ্যে পরিমাণ মতো আবার একটু তেল দিয়ে দেবো গাজরটা ভেজে নেওয়ার জন্য। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে এর মধ্যে গাজরগুলো দিয়ে দেবো। গাজরের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন।
দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। এখন এই একই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এই তো রান্না করে নিয়ে আসতে তাহলে। ফ্রেন্ডস, আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আলুটা একটু এক সাইডে একটু সরিয়ে রেখে দিচ্ছি। আলুটা একটু কড়াই থেকে নামালাম না। তারপরে এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো। এখন আলু পেঁয়াজ দুটো একসাথে মিক্স করে ভেজে নেবো। একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে কেটে রাখা কুচি করে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে গাজরটাও দিয়ে দিয়েছি। তো এখন চাউমিন দেওয়ার সময় হয়ে এসেছে। এর মধ্যে তার একটু ভাজা ভাজা করে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। তারপরে আমাদের রেডি হয়ে যাবে টেস্টি চাউমিন। আর আমার এই চাউমিন বানানো দেখতে দেখতে তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও আমার চ্যানেলটিকে ফলো করে দাও। চাউমিনটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফ্রেন্ডস, আমার চাউমিন রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার চাউমিন রান্না তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই।